দরকার নেই রাজনীতি করার, দুবার এমপি হয়েছো, কিন্তু কি করতে পেরেছো দেশের জন্য? এইবার শেষবার। তবে শুনে রাখ মা, আমি মরে যাব, তবু কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেবো না। মা, তোর পরীক্ষা কবে শেষ হবে? এবার গেলে ফাইনাল পরীক্ষা, পরীক্ষা দিয়ে চলে আসবো বাবা। তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হয় বাবা। তোকে ছাড়া আমারও যে কি কষ্ট হয় তোকে বোঝাতে পারবো না, তোকে বোঝাতে পারবো না। সে সাথে বলতে হচ্ছে, চাঁদাবাজ সন্ত্রাসীরা আজ অর্থের নেশায় ঝাঁপিয়ে পড়েছে দেশের নিরীহ জনগণের উপর। সরকার পরিবর্তনের সাথে সাথে জামা বদল করে অনেকেই সরকারি দলের দালালি করতে চলে এসছে। আমার সাথে কোনো দালালের দরকার নেই, দরকার নেই কোনো সন্ত্রাসীর। রাজা ভাই, রাজা ভাই, বন্ধ করো তোমাদের দালালি। রাজার মতো সন্ত্রাসী আমার পক্ষে থাকুক, আমি তা চাই না, আমার দরকার নেই। দরকার আছে। আমি পাশে থাকলে আপনার এগেন্স্ট পার্টি লেঙ্গুর গুটায় পাইগা যাইব। আমার প্রতিপক্ষ যদি ভয়ে পালিয়ে গেল, তাহলে আমার নির্বাচন করে লাভ কি? গণতন্ত্র বলতে তো কিছুই থাকবে না। রাজা তুমি চলে যাও, আমি সন্ত্রাসীদের ঘৃণা করি। আনোয়ার সাহেব, রাজনীতি সম্পর্কের ধারণা নাই, তাই আপনি ভুল পথে পা বাড়াইছেন। ভুল পথে পা বাড়াইনি, আমি ঠিকই বলছি। কোন প্রার্থী যদি সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন করে, তাহলে সে দেশপ্রেমিক নয়, দেশদ্রোহী, গাদ্দার। ওই কামটা চাইরা ভালো। স্যার, আপনার কিছু হয়নি তো? কি আর হবে, সবই আমার ভাগ্য। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আমার উপর চড়া হলো। লোকগুলোর কি অবস্থা? স্যার, আমি রাজার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় রিপোর্ট করব। রিপোর্ট করে লাভ হবে না সুলতান, সবাই জানে রাজা আনোয়ার সাহেবের লোক। লিডার, এর প্রতিকার হওয়া উচিত। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আপনার উপর আক্রমণ করলো। ভাইয়া, ভাইয়া, তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয়নি তো? এইভাবে আমি সুস্থ থাকতে চাই না। সন্ত্রাসীরা যা চায় তাই যদি হয়, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? ভাইজান, ওদের সঙ্গে ঝগড়া করা ঠিক হয়নি। তাছাড়া আজকাল তো অনেকেই নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে। সবাই রাখলেও আমি রাখবো না। শুনেছি তুমি নাকি ওদের প্রশ্রয় দাও। ওদের প্রশ্রয় দেই ভুল কথা, যা কিছু করে আপনার ভালোর জন্যই করি। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে আমার ভালো করতে হবে না। তাছাড়া তুমি একটা ভদ্র ঘরের বউ। রাজিয়া, তোর স্ত্রীর চলা ফেরা, পোশাক আশাক আমাদের বংশে কেউ করেনি। ওকে বারণ কর, বোঝা। আমাদের একটা কালচার আছে, সমাজ আছে। কি? এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলেন? তুমি থাকো, আমি যাই। তুমি তো জানো ওই রিনার চাল চলন আমারও পছন্দ হয় না, কিন্তু কি করব, বিয়ে করেছি এত বড় মডার্ন ফ্যামিলিতে, ছেড়ে তো দিতে পারি না। তা বলছি না, ওকে বোঝা। তাছাড়া রাজার মতো সন্ত্রাসীর সাথে ওর যোগাযোগ ঠিক নয়। সেটা আমার ভালোর জন্যই হোক আর খারাপের জন্যই হোক। কাইন্দেন না ম্যাডাম, কাইন্দেন না। কান্দাঘাটি আমার ভালো লাগে না। আপনার মুখে আমি হাসি ফুটাবো। বলেন কি চান? প্রতিশোধ চাই। আনোয়ার সাহেব এমপি হলে আমাদের লাভ কি? ঠিক কইছেন, আপনার স্বামী এমপি হইলে আপনার লাভ, আমারও লাভ আছে। কিন্তু কিভাবে আমার স্বামী এমপি হবে? ব্যাপারটা হইল, আমার খুশি করলে আপনার স্বামী এমপি হইব। অবশ্যই খুশি করবো রাজা। আমারে 10 লাখ টাকা দিবেন, তাইলে আনোয়ার সাহেব খালাস। পার্টি তখন ছোট ভাই অর্থাৎ আপনার স্বামীর নমিনেশন দিব। তাছাড়া আপনি তো বালা করে জানেন, যে পরিবারের কোন লোক মারা যায়, জনগণ ওই পরিবারের সদস্যরে ভোট দিয়ে জয়যুক্ত করে। হ্যাঁ,
প্রথমে তাই করো, আমি রাজি। টাকা আমি দেব। ইনকাম। ঘরে ঢুকলি কেন? এই সমস্ত কাম তাড়াতাড়ি করতে হয়, যদি আপনার স্বামী এসে পড়ে সর্বনাশ হয়ে যাবো কেনা। অসভ্য, তুই বলে দিবি? লেনদেন ভালো থাকলে কেন বলবো, খারাপ রেখে ভালো করুন যায়। ওই বেটা, তুই তো পাক্কা লোক, বহুত সিয়ানা। দোয়া করেন, সবই দেখছি সবই শুনছি। সবই দেখছস আর সবই শুনছস যখন, তরে আমার দরকার, চাইপা থাক, বাইচা যাবি। সন্ত্রাসী রাজাকে আপনি প্রত্যাখ্যান করেছেন। রাজা তো আপনার জন্য হুমকি হয়েও দাঁড়াতে পারে। দেখুন সম্পাদক সাহেব, মৃত্যুকে আমি ভয় পাই না। সৎ রাজনীতি করতে গিয়ে যদি মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, আমি তাই করব। আমার প্রশ্ন, 10 জন প্রার্থী যদি নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে, তাহলে আপনি কেন রাখছেন না? আমার প্রয়োজন নেই। সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, অপোজিশন পার্টিকে ঘায়েল করা যায়, কিন্তু জনগণের সঠিক রায় পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার পরিবার সম্বন্ধে কিছু বলবেন কি? আমার পরিবার বলতে আমি আর আমার মেয়ে, এই আমার সংসার। জাস্ট মিনিট। হ্যালো, কে? রানী? মা, তুই কেমন আছিস? ভালো। বাবা, তুমি কেমন আছো? তুই কখন পড়বি? আমি দুপুর 12টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। তুমি এখন কি করছো? সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদক সাহেবের সঙ্গে কথা বলছি। তোমরা কি চাও? আপনার জান চাই স্যার, জান। হ্যালো, হ্যালো বাবা, কি হয়েছে? হ্যালো, হ্যালো, হ্যালো বাবা। বাবা, ড্রাইভার, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। ম্যাডাম, চিটাং থেকে ঢাকা যেতে অনেক সময় লাগবে তো। না, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। রাজা, আমার তো কোনো দোষ নেই। দোষ আছে। খুন নিজের চোখে দেখা অপরাধ। বাইচা যাইবেন যদি এই খুনের কথা কাউরে না কন। আমাগো কথা পত্রিকায় বালা লেখেন। হ্যাঁ, লিখবো। কি? অবশ্যই লিখবো। খুন খুন খুন, জননেতা আনোয়ার হোসেন খুন। বিশিষ্ট জননেতা ও এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন খুন। মা রানী, রানী, রানী। মারে, এই বুড়ো বাপটাকে এত ভালোবাসিস নি, মরে গেলে কষ্ট পাবি। বাবা, তোমাকে না নিষেধ করেছি তুমি মরার কথা কখনো বলবে না? আনুভাই হত্যার বিচার চাই, কোনো কিছুর বিনিময় ভাইজানের শোককে ভুলতে পারবো না। এই তো সেদিনও আমার বড় ভাই আপনাদের সাথে নির্বাচনী সভা করে গেছেন এই মঞ্চে। আপনারা জানেন সেই মিটিং এ সন্ত্রাসীরা ভাইয়ার সাথে গন্ডগোল করে গেছে। এখন আপনারা সবাই বলুন, কে আমার ভাইজানকে খুন করেছে আর কেনই বা খুন করেছে? বলুন, কে আমার ভাইজানকে খুন করেছে? সন্ত্রাসীদের ভয়ে আমরা সবাই দুর্বল হয়ে গেছি, কিন্তু কেন? রাজনীতির কারণে।
আজ আমার ভাইজানকে হারিয়েছি, তাই আর রাজনীতি নয়, আজ থেকে আমাদের বংশের আর একটি লোক রাজনীতিতে জড়াবে না। আপনারা আমার ভাইজানের আত্মার মাগফিরাত কামনা করুন। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়ান রাজু সাহেব, আমাদের কথা শুনুন। আপনার ভাই শূন্যস্থান কে পূরণ করবে? কে আমাদের নেতৃত্ব দেবে বলে যান। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যার বিচারে যখন যাচ্ছেন, তখন আমাদের নেতৃত্ব আপনাকে দিতে হবে। আপনি জনপ্রতিনিধি হলে তবে ওই খুনিদের বিচার হবে, আপনার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমরা জনগণ শান্তি পাবো। আমরা সবাই চাই আপনার ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করুন। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চাচা, সত্যি করে বলো তো চাচা, তুমি নির্বাচন করছো? মানে আমার নির্বাচন করার ইচ্ছে নেই, কিন্তু সবাই ধরেছে নির্বাচন করার জন্য। ভাই হারানো একজন শোকার্ত মানুষ এত তাড়াতাড়ি ভাইয়ের শোক ভুলে গিয়ে নির্বাচন করতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি চাচা। নির্বাচন না করলে অন্যরা ক্ষমতায় আসলে ভাইজানের হত্যার বিচার নাও হতে পারে, আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে যাবে। শুধু নিজেদের ঐতিহ্যের কথাই ভাবতে চাচা, খুনিরা কিভাবে শাস্তি পাবে সে কথা একবারও চিন্তা করলেন না? কি বলছিস তুই? চাচা, দুনিয়ার সব মানুষকে আমার সন্দেহ হয়। ক্ষমতার জন্য মানুষ মানুষকে চেনে না, আপন পর ভুলে যায়, ভাই ভাইয়ের সাথে বেইমানি করে। এই কথাগুলো তুই আমাকে বলছিস? এই দেখো দেখো, প্রতিটা পত্রিকায় তোমার ছবি উঠেছে, তোমার সুনাম করেছে, লিখেছে এবারে নির্বাচনে জয় তুমি হবেই। আমার বাবার জায়গায় এই পরিবারের যে কেউ দাঁড়ালে পাশ করবে। ক্ষমতার প্রতি আমার কোনো মোহ নেই, আমাকে তুই শুধু শুধু ভুল বুঝছিস মা। চাচির খুশি দেখে ভুল আর কি বুঝবো, সব ভুল বোঝা শেষ। 3 দিন হলো বাবা মারা গেল, তার কোনো প্রতিক্রিয়া নেই। চাচি তার স্বামী নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হবে, সে আনন্দে আত্মহারা। শোনো চাচা, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না, তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবি না, তুই যা বলবি আমি তাই শুনবো। আমার জন্য কারো কিছু করতে হবে না, তোমরা যথেষ্ট করেছো চাচা। আর কোনোদিন আমার খোঁজ খবর নেবার প্রয়োজন নেই তোমাদের। এতদিন যে রানীকে তোমরা দেখেছো, আজ থেকে তোমরা দেখবে অন্য রানীকে। রানী, রানী, কি মেয়ে রে বাবা, পত্রিকায় ভালো খবর ছেপেছে শুনে খেপে গেল। হ্যাঁ, খেপে তো যাবি, কিছু কিছু পত্রিকাওয়ালারা পয়সার লোভে দালালি করে। সেদিন যার গুণগান গাইল, আজ সে মরে গেছে, দুদিনই তা ভুলে গেছে, আর এখন আমার চামচাগিরি শুরু করেছে। সম্পাদকের রুমটা কোন দিকে? ওইদিকে। আমি জানতে চাচ্ছি আপনারা কেন একটি মৃত্যুকে চাপা দিয়ে রাজু সাহেবের দালালি করছেন? দালালি? কি আবল তাবল বলছেন? কার দালালি করলাম? কেন? আমার স্বনামধন্য চাচা রাজু সাহেব, যিনি অল্প দিনে ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। একজন ভদ্রলোক নির্বাচন করছে না, তার সুনাম আমরা লিখবো না? অবশ্যই লিখবেন, যদি সে লেখাটা দালালি হয়। তাহলে আপনার এত বড় সাহস, একজন সম্পাদককে দালাল বলছেন? সাহসী তখনই হয় যখন সে জানতে পারে একটা মানুষ খুন হওয়ার সময় নামকরা সম্পাদক সচক্ষে দেখেও সব সহ্য করে এড়িয়ে যায়, প্রকাশ করে না। আপনি কি আমার কথা বলছেন? সেদিন টেলিফোনে শুনেছিলাম একজন সম্পাদক বাবার ইন্টারভিউ নিচ্ছে, আর তখনই বাবা খুন হয়। আপনি মিথ্যে বলছেন। আমার সম্পাদক যদি সেখানে উপস্থিত থাকতেন, তাহলে অবশ্যই খুনির সবকিছু পত্রিকায় তুলে ধরতেন। আপনিও সম্পাদকের দালালি করছেন? চুপ করুন আপনি, ওই দালাল শব্দটি আপনি বেশি বেশি উচ্চারণ করছেন। সবাই যদি দালাল হয়ে যায়, তাহলে এই দেশটার ভবিষ্যৎ কি? আমি অযথাই আপনাদের কাছে এসেছি। আরো শুনে রাখুন, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেব। আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করব। তাতে যদি আমাকে সন্ত্রাসী হতে হয়, আমি তাই হব। বাগান বাড়িতে লয়ে আয়, আমি বয়ে রয়েছি।
লয়ে আইছি। সাব্বাস, এত দূর পর্যন্ত চলে আইছ। বাবার খুনিকে খুঁজতে এ তো সামান্য এসেছি, প্রয়োজনে আরো দূরে যাব। মাথায় বুদ্ধি থাকলে একটু চিন্তা করলে বুঝতে পারবা কে খুন করছে। কে খুন করেছে? খুনিরা তোমার নিকট আত্মীয়। তাই যদি না হয় তাহলে আপন ভাইয়ের মৃত্যুর 3 দিন পর কেউ নির্বাচন করতে পারে? তাহলে আমার চাচাই আমার বাবাকে খুন করেছে? খুন নিজে করে নাই, কাউরে দিয়ে করাইছে। খুনি কারা? এত অল্প সময়ে সবকিছু জানবার চাইও না, পাগল হয়ে যাইবা। মানুষ এত নিষ্ঠুর কেন? কেন এত নিষ্ঠুর? আমিও নিষ্ঠুর হব, আমিও খুন করব। সাব্বাস রানী, তোমার বাবার খুনিগো বাঁচতে দিও না। প্রতিশোধ লও, ভালো থেকে লাভ নাই। বদলে ভালো তোমার জীবন, হইয়া যাও সন্ত্রাসী। এই লও পিস্তল। কেউ দেখে নাই। 14, 15, মাত্র 15টা গাছ চুরি করছি। ডেলিতে চুরি করি, গাছ চুরি না, গাছের দাম যা বাড়ছে। আমার তো পয়সাটা কিনতে হয় না। এবার বাগি। প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস। বাবা, বাবা, তাড়াতাড়ি এসো, চোর ধরেছে। কোথায় চোর? চেপে করিস কেন? বাবা, বাবা ওকে ছেড়ে দে, বাবা মানুষ, বোঝেনি, ভুল করে ফেলেছে। কি বলছো মা? ও রোজ গাছ চুরি করে, ওকে ছেড়ে দেবো? এই শালা। আরে বোবা হোক আর যাই হোক, ওকে আমি ছাড়বো না। বোবা হয়ে বার কথা বুঝলি কি করে? শালা বোবা, তোকে আজ পাইছি। বাবা, এই বোবাটারে ভালো করে দেই। জীবনে অনেক বোবা ভালো করছি। শালার বোবা, কথা বল, নইলে তোকে জবাই করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আমি বোবা না, আমি কথা বলতে পারি। আমার মাফ করে দেন, আমি মনে করছি গাছ চুরি না। এই দেখ, বুঝে না। এটা তার শালা, মা, এবার দেখলে তো? আরে মাইরে রে কেনা ডরায়। আরে বোবার মুখেও কথা ফুটে গেছে। আচ্ছা আপু, বাবা ভাইয়া এত লেখাপড়া করলো, আমাদের গাড়ি নেই কেন? বৃষ্টি, বৃষ্টি, আয়, আমি তোকে পড়াই। না, তুমি পড়ালেই শুধু বকা দাও। না রে না, আর বকবো না। হ্যালো, কে? আচ্ছা ধরুন। সুলতান, সুলতান, কি রে? কি হয়েছে? তোর ফোন, কথা বল। কে? কথা বলে দেখ। হ্যালো। সুইটহার্ট, আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি। জীবনে আর কোনোদিন ডান্স করতে পারবো না। কি বলছো রোমানা? দুষ্টুমি করছো না তো? হোয়াট? আমি পা ভেঙে ফেললাম আর তুমি বলছো দুষ্টামি করছি? আমি জানি আমি মরে গেলেও তুমি আসবে না, পচা। হ্যালো, হ্যাঁ, কাম অন ডার্লিং, মিথ্যে না বলে তো তুমি আসতে না, তাই মিথ্যে বলেছি। আমি তো চাকরি করি, তোমার সময় জ্ঞান থাকা উচিত।
রাগ করেছো লক্ষ্মীটি? ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে ক্ষমা করব না।